হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আগের দিনকে আমরা শিখেছিলাম ওয়ার্ড, তাই না? মনে আছে তো ওয়ার্ড? ঠিক, তাহলে আগের দিনকে আমরা শিখেছিলাম ওয়ার্ড। তাহলে আরেকবার মনে করে নিই, ওয়ার্ড বলতে আমরা কী বুঝি? তাহলে ওয়ার্ড বলতে আমরা বুঝেছিলাম যে কতগুলো লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে, তখন আমরা সেই লেটারগুলো সমষ্টিকে আমরা কী বলেছিলাম? ওয়ার্ড বলেছিলাম। মনে আছে তো? ঠিক তেমনই আজকে আমরা শিখবো তার পরের ক্লাস সিলেবেল। তাহলে সিলেবেল বলতে কি বোঝো একবার মনে করো তো। তাহলে সিলেবেল একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? আমরা যেমন ওয়ার্ড তৈরি করেছিলাম কতগুলো লেটারকে বসিয়ে, ঠিক সিলেবেলটাও সেরকমই খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে সিলেবেলকে বুঝতে গেলে আমাদের কী করতে হবে? সিলেবেল সম্বন্ধে জানতে হবে। সিলেবেল আর কিছুই না, সিলেবেল হলো সোজা বাংলা কথায় উচ্চারণ করা, তাই না? একটা বাক্য শব্দকে উচ্চারণ করতে আমরা পারি সিলেবেলের জন্যই। যদি আমরা সঠিকভাবে সিলেবেল যদি না শিখি, তবে কিন্তু আমরা সেই শব্দটা উচ্চারণ করতে পারবো না, আর আমাদের রিডিং করতে খুবই অসুবিধা হবে। তাই জন্য আমাদের সিলেবেল খুব ভালো করে শিখতে হবে। তো চলো দেখি সিলেবেল আমরা কীভাবে শিখতে পারি। খুব সোজাভাবে আমরা সিলেবেল শিখবো, তাই না? তাহলে সিলেবেল বলতে বলবো যে কোনো, তোমরা আমার সঙ্গে খাতায় লিখে নাও, এগুলো তোমাদের কাজে দেবে। তাহলে কোনো ওয়ার্ড বা শব্দের, তাই না? কোনো ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি, তাই না? তাহলে সিলেবেল বলতে আমরা কি বুঝলাম? যে কোনো ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি, তাকে আমরা কি বলবো? সিলেবেল বলবো, তাই তো? তাহলে সিলেবেল কীভাবে কাজ করবে সেটা খাই না গায়ে আমাকে আমাদের দেখতে হবে। তাহলে সিলেবেলকে যদি আমরা এখানে লিখি, দেখো কি লিখলাম বলো তো? পেন্সিল, তাই না? তাহলে পেন্সিল আমরা পড়তে গেলে আমরা কি বলছি প্রথমে? দেখো পেন সিল, তার মানে পেন আর সিল এই দুটো হলো সিলেবেল। তারপর এখান থেকে সিলেবেলকে ভাগ হয়ে গেল। আচ্ছা বলো তো, আমরা যদি লিখতাম, বলো তো এটা কি লিখলাম? আমরা যদি এটা একবার পড়তে যাই তবে আমাদের সমস্যা হতে পারে, তাই না? সমস্যা থেকে আমাদের কাটানোর জন্যই আমরা কি করবো? সিলেবেল শিখবো। তাহলে সিলেবেল শিখতে গেলে এটাকে তো আমরা একবার উচ্চারণ করতে পারছি না, তখন এটাকে আমরা কি করবো? ভেঙে ভেঙে উচ্চারণ করবো, তাই না? আর ভেঙে ভেঙে উচ্চারণ করলে দেখো বিউ টি ফুল, তিনটে পেয়েছি, দেখো বিউ টি ফুল, তাই না? তিনটে পাচ্ছি, তিনটাকে যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি তবে আমরা খুব সহজে সেটাকে উচ্চারণ করতে পারবো। কিন্তু যদি আমরা একভাবে উচ্চারণ করতে যাই তবে তো আমাদের সেটা উচ্চারণ করতে পারবো না, তাই না? তাহলে বোঝা গেল সিলেবেল কি? তাহলে সিলেবেল বাংলা কথায় কোনো ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ আমরা একবার উচ্চারণ করতে পারি তাকেই সিলেবেল বলবো। তো সিলেবেল তো পড়লাম, তাই না? তার তো কতগুলো ভাগ থাকবে। তাহলে কোনোটা দেখালো 3 অক্ষরের, কোনোটা 5 অক্ষর, কোনোটা 8 অক্ষরে আছে, তাহলে সবগুলোকে আমরা কেমন করে উচ্চারণ করতে হবে? তো চলো দেখি সেইগুলো ভাগগুলো পড়ে নিই আমরা। তার আগে এই বোর্ডটা মুছতে হবে, তাই না? তাহলে দেখো এবার লিখে নেবে খাতায় জিএস ওয়াই সিলেবেল, একে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি, তাই না? কটা ভাগে ভাগ করতে পারি? 4টে ভাগে। এটা হচ্ছে মনোসিলেবিক, একটা ডাইসিলেবিক আর একটা ট্রাই, আর একটা পলি।
ভালো করে দেখে নাও ভাগগুলো। তাহলে কী কী পড়লাম? একটা পড়লাম মনোসিলেবিক, একটা ডাইসিলেবিক, ট্রাইসিলেবিক আর একটা পলিসিলেবিক। তাহলে এগুলোর কাজ কি, তাই না? মনোসিলেবিক আমরা কাকে বলবো? দেখে এবার চলে আসি, ভালো করে দেখে নিয়েছো? ভিডিওটা পজ করে এগুলো খাতায় লিখে নেবে। তাহলে আমরা প্রথমে আসবো মনোসিলেবিক। মনোসিলেবিক ওয়ার্ড, তাই না? তাহলে মনোসিলেবিক ওয়ার্ড আমরা কাকে বলবো? মনোসিলেবিক ওয়ার্ড বলতে বোঝায় যে শব্দগুলোকে আমরা না ভেঙে একবারেই উচ্চারণ করতে পারবো, সেগুলোকে আমরা বলবো মনোসিলেবিক ওয়ার্ড, তাই না? দেখি তাহলে কোনগুলো হয়। তাহলে আমরা কি বললাম? যে শব্দগুলিকে বা ওয়ার্ডগুলিকে আমরা একবারে উচ্চারণ করতে পারবো, একবারে উচ্চারণ করতে পারি, তাকে বলবো মনোসিলেবিক। এই গ্রিক ভাষায় মনো কথার অর্থ হলো এক। তাহলে গ্রিক ভাষায় মনো কথার অর্থ কি? তাহলে যে গ্রিক ভাষা, তাই না? কোন ভাষা বলো? গ্রিক ভাষায়। আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে, হ্যাঁ? তাহলে গ্রিক ভাষায় মনো কথার অর্থ এক, তাই না? তার মানে কি আমরা মনো কথা অর্থ পেলাম এক। তার মানে আমরা যেগুলোকে আমরা একবার উচ্চারণ করতে পারবো তাকে বলবো আমরা মনোসিলেবিক ওয়ার্ড। তাহলে দেখে নিই কোনগুলোকে আমরা একবার উচ্চারণ করতে পারি। দেখো এখানে পেলাম আমরা পেন, পেলাম ক্যাট, পেলাম ডগ। দেখো এগুলোকে আমরা কি চাইলেও কি আমরা দুইবারে কিংবা তিনবারে ভাগ করে উচ্চারণ করতে পারবো? দেখি একটু চেষ্টা করে। দেখো PEN, এটাকে যদি PE ভাগ করতাম তবে এন এর উচ্চারণ কিন্তু আমরা পেতাম না, তাই না? আবার যদি পি শুধু পড়তাম তাহলে EN পেতাম না। তাহলে আমরা একবার উচ্চারণ করতে পারছি PN, পেন। একইভাবে দেখো সি, এটি ক্যাট, তাই না? তাহলে সি বাদ দিয়ে যদি এটি যুক্ত করতাম তাহলে কিন্তু আমরা পেতাম না, কিংবা উচ্চারণটা অন্যরকম হতো। তাহলে আমরা বললাম সিটি ক্যাট। তাহলে এগুলো করলাম আমরা মনোসিলেবিক ওয়ার্ড। আর এগুলো তো ওয়ার্ড, কারণ এগুলোর মানে রয়েছে, বুঝে গেল? তাহলে মনোসিলেবিক ওয়ার্ড বলতে কি বুঝি? আচ্ছা, এরপরে আমরা পড়বো ডাইসিলেবিক ওয়ার্ড। কি পড়বো? ডাইসিলেবিক। ডাইসিলেবিক ওয়ার্ড। তাহলে ডাইসিলেবিক ওয়ার্ড বলতে আমরা কি বুঝবো? তাহলে আমরা বুঝতে পারছি যে মনো কথার অর্থ যদি এক হয় তাহলে ডাই কথার অর্থ হলো দুই। তাহলে ডাই কথার অর্থ কি? দুই। তাহলে আমরা লিখতে পারি যে শব্দ বা ওয়ার্ড গুলিকে আমরা দুই ভাগে উচ্চারণ করতে পারি, দুই ভাগে উচ্চারণ করতে পারি, তাকে আমরা বলবো ডাইসিলেবিক। তাহলে যেমন লিখলাম পেন্সিল, এখানে পেলাম পেন আর পেলাম সিল, তাই না? আমরা দুভাগে ভাগ করতে পারলাম তো। তারপরে ধরো পেলাম ফাদার, FATHER। এটা যদি আমাদের সিলেবেলে ভাগ করতে হলে তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এফ এতে ফা, তারপরে না THER দা, ফাদার। বুঝতে পেরেছো? তাহলে দেখো পেন্সিলকে আমরা পেলাম পেন, একটা পেলাম আর একটা পেলাম CIL, একটা পেলাম ফা, একটা পেলাম দান। তাহলে ফাদারকে যদি আমাদের সিলেবেলে ভাগ নিতে হয় তাহলে আমরা ডাইসিলেবেলে তো পেলাম যে ফাদার, সেরকমভাবে পেন্সিল। বুঝে গেল? তাহলে ডাইসিলেবেল কি? এবার আমরা পড়বো ট্রাইসিলেবেল। ভিডিওটা পজ করে এগুলো লিখে নেবে খাতায়, তাহলে দেখবে তোমার কাছে একটা নোট হয়ে যাবে, আর কোনোদিন তুমি এগুলো ভুলতে পারবে না। তাহলে কি নিয়েছো? তাহলে চলো পরেরটায় যাই, যেটা হচ্ছে ট্রাইসিলেবেল। তাহলে এবার আমরা শিখবো
ট্রাইসিলেবিক ওয়ার্ড। তাহলে ট্রাইসিলেবিক কথা বুঝতেই তো পারছো যে ট্রাইসিলেবিক মানে কটা হবে। তাহলে মনে পড়েছি 1, ডাই মানে 2, তাহলে ট্রাই মানে 3। তার মানে কি লিখবো, যে শব্দ বা ওয়ার্ড গুলিকে আমরা 3 ভাগে ভাগ করে উচ্চারণ করি তাকেই বলি ট্রাইসিলেবিক ওয়ার্ড। বুঝা গেল? তাহলে এটুকু আগে দেখে নাও যে ট্রাইসিলেবিক ওয়ার্ড আমরা কাকে বলবো। দেখে নিয়েছো? ভালো করে লিখে নাও কোথায়, আমার সঙ্গে সঙ্গে বলতে হবে। তাহলে আমরা উদাহরণগুলো পড়ি এবার। উদাহরণগুলো আমরা কি কি এক্সাম্পল নিতে পারি। প্রথমে দেখো লিখলাম একটা, বলো তো এটা কি লেখা। আচ্ছা এটা বলো তো কি লেখা। আচ্ছা এটা বলো তো কি লেখা, বলো। তাহলে এগুলো দেখে আমাদের উচ্চারণ করতে আমাদের সমস্যা হতে পারে, তাই না? তাহলে উচ্চারণ করতে যদি সমস্যা হয় তাহলে আমরা কী করবো, সেটাগুলোকে ভাঙবো। কারণ আমাদের সিলেবেল মানে কি ভাঙতে হবে। তাহলে যদি আমরা এটাকে ভাঙি কী পাবো জানো? দেখো টি ও টো হলো টি এটা ডবল এল আইলি টোটালি। আমাদের দেখতে হবে যে সিলেবেল ভাঙতে গেলে আমাদের তার আগে হয় আমাদের ভাওয়েল থাকবে, নয় তার পরে ঠিক ভাওয়েল থাকবেই, তাই না? দেখো এখানে ভাওয়েল আছে, এখানেও ভাওয়েল আছে, তার আগেও ভাওয়েল আছে, ঠিক সেখান থেকে ভাঙবে। টোটালি এটা কি লেখা আছে নিজের চেষ্টা করেছো? এবার করি, দেখো BEAU বিউ, BEAU বিউ, দেখেছো ভাওয়েল আছে। তারপর দেখো TIT, দেখো ভাওয়েল আছে। দেখো FUL ফুল হলো বিউটিফুল। আর আমরা তো জানি যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না। তাহলে বিউটিফুল যেটাকে ভাঙলে আমরা কী পাবো, দেখো এ একটা ভাওয়েল, রিয়া আর ইরি, এতে এরিয়া মানে অঞ্চল। বোঝা গেল? তাহলে ট্রাইসিলেবেল বলতে কী কী বুঝলাম। ট্রাইসিলেবেল মানে যেসব ওয়ার্ডগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে উচ্চারণ করতে পারি আমাদের সহজ, তাই না? তাহলে সেগুলোকে আমরা বলবো ট্রাইসিলেবেল। বুঝতে পেরেছো? ভালো করে একবার দেখে নিয়ে খাতায় লিখে নাও। আচ্ছা হয়ে আছে। এরপরে আমরা যাই আমাদের পলিসিলেবেল, তাই না? তাহলে একটু পরিষ্কার করে দিই। এবার আমরা দেখবো পলিসিলেবেল কি। পলিসিলেবিক ওয়ার্ড, পলিসিলেবিক ওয়ার্ড বলতে আমরা কি বুঝি, যে ওয়ার্ডগুলোকে, যে ওয়ার্ড গুলি আমরা 3 বারের বেশি ভাগ করে উচ্চারণ করি, তাতে বলবো পলিসিলেবিক। তাহলে পলিসিলেবিক কাকে বলবো, যেসব ওয়ার্ডগুলোকে আমরা 3 বারের বেশি ভাগ করি, তাই না? সেগুলো বলবো পলিসিলেবিক। ভালো করে লিখে নাও। যেমন লিখে নিয়েছো, চলো তাহলে করি। এডুকেশন,
DU CATION, এটা হলো। আর কি কি করা যেতে পারে তোমরা একটা বলো তো দেখি। ভেবেছো? চলো এবার দেখি। তাহলে বলো তো, দেখো কত বড় লেখা, দেখে ভয় লাগছে? এটা দেখে ভয় লাগছে? তাহলে আমরা এবার এগুলোকে কি করবো, সিলেবেলে ভাঙবো। চলো ভেঙে দেখি কটা পাই। দেখো এ ডু, তাহলে ই পেলাম, এ ডু কে, দেখো তাহলে ই পেলাম একটা, ডু ডু কে শান, এডুকেশন পেলাম। দেখো 1 2 3 4টে, তাই না? 3 এর বেশি হয়ে গেছে, তার মানে কি হবে সেটা পলিসিলেবিক হবে। তারপরে দেখো এটাকে ভাঙলে কি পাই, দেখো ই কো ন মি, বুঝে গেল? 1 2 3 4 হলো 4টে, তাহলে 3বারে বেশি হয়ে গেল। আর 3বারে বেশি হয়ে গেলে আমরা জানবো কি সেটা পলিসিলেবিক, কারণ গ্রিক ভাষায় পলি কথা অর্থ কি, বহু। তাহলে আমরা কি জানি, গ্রিক ভাষায় পলি কথার অর্থ বহু বা অনেক। তাহলে মানে তো আমরা এখানে বহু বা অনেকই তো পেলাম, তাই না? 3বারের বেশি, কোনোটা আছে 4বার 5বার। এবার বোঝা গেল? তাহলে সিলেবেল জিনিসটা কি, সিলেবেল চলো আরেকবার ছোট্ট করে জিস্ট করে বলে দিই। সিলেবেল মানে কোনো ওয়ার্ড বা শব্দের আমরা যতটুকু অংশ আমরা একবার উচ্চারণ করতে পারি সেটুকুই বলবো আমরা সিলেবেল। এই সিলেবেলকে আমরা আবার 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনোসিলেবেল গ্রিক ভাষায়, যার অর্থ হলো এক, অর্থাৎ যেসব শব্দগুলোকে আমরা একবারে উচ্চারণ করতে পারবো তাদের বলবো মনোসিলেবেল, যেমন ক্যাট, ডগ, তাই না, পেন। তারপরে আছে আমাদের ডাইসিলেবেল, যেসব ওয়ার্ডগুলোকে আমরা দুবারে উচ্চারণ করতে পারবো তাদেরকে আমরা বলবো ডাইসিলেবিক ওয়ার্ড, যেমন ধরো পেন্সিল, ফাদার, কাপবোর্ড, ওমেন, তাই না? আবার তারপরে আসে আমাদের ট্রাইসিলেবিক ওয়ার্ড, মানে ট্রাই মানে তো 3 আমরা জানি, তাহলে ট্রাইসিলেবিক বলতে বোঝাবো যেসব ওয়ার্ডগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো তাদেরকে আমরা বলবো ট্রাইসিলেবিক ওয়ার্ড, তাই তো? তারপরে আছে আমাদের কি পলিসিলেবিক ওয়ার্ড, ঠিক ঠিক মনে করেছো তুমি। পলিসিলেবিক ওয়ার্ড কাকে বলবো একটু ভাবো তো। একদম ঠিক। তাহলে পলিসিলেবিক ওয়ার্ড বলতে আমরা বুঝবো সেই সব ওয়ার্ডগুলোকে যাদের আমরা 3বারে বেশিভাবে উচ্চারণ করতে পারি। বোঝা গেল? কী কী পেলাম আমরা, এডুকেশান, ইকোনমি, আরও যে সমস্ত পলিসিলেবিক আছে, ট্রাইসিলেবিক আছে, সেগুলো তোমরা চেষ্টা করো আর কমেন্টে প্রত্যেকটা সিলেবেক লিখে সেটা কোন সিলেবিক ওয়ার্ড সেগুলো পাশে লিখবে। প্রতিটি সিলেবিক ওয়ার্ডে 2টি করে উদাহরণ দেবেই, ঠিক আছে? আর এমন ক্লাস যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে লাইক শেয়ার করতে ভুলো না জানো। টাটা, থ্যাংক ইউ।